একজন সাধারণ মুরগির খামারির গল্প। অরুণ ছিলেন মদনপুরের ছোট্ট গ্রামের একজন সাধারণ মানুষ। তিনি একদিন বড় স্বপ্ন নিয়ে একটি ছোট মুরগির খাবার তৈরি করার পরিকল্পনা নেন। তিনি প্রথম থেকেই তার জীবিকা নির্বাহে কঠোর পরিশ্রমী ছিলেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া অল্প জমিতে একটি ছোট মুরগির খামার নির্মাণ করেন। খামারটি বড় ছিল না, কিন্তু তবে এটি তার কাছে জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। প্রতিদিন অরুণ তার মুরগি পালন করার জন্য ভোরের আগে উঠতেন এবং মুরগির খামারে গিয়ে মুরগি দেখাশোনা করতেন। বছরের পর বছর ধরে তিনি নির্ভুলতার সাথে মুরগিগুলো যত্ন নিতেন। মুরগির দেওয়া ডিম এবং মাংস সরবরাহ করে যা সে গ্রামে বিক্রি করতেন, সেই অর্থ দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতেন এবং তার পরিবারের খাবারের অর্থ যোগাতেন। অরুণের জীবন সহজ ছিল না, কিন্তু তার জীবন ভালোই কাটতেছিল, বৃষ্টি বা বন্যা না আসা পর্যন্ত। এই বছরের এমন বর্ষা বা বন্যা হয় যা সে 40 বছরেও দেখেনি। কয়েক সপ্তাহ ধরে আকাশ ছিল ধূসর রঙের এবং অবিরাম দিনরাত বৃষ্টি হতে থাকে। গ্রামের চারপাশে যে নদীগুলো ছিল তা বৃষ্টির পানিতে কানায় কানায় ভরে যায়। তার জল তীরের কাছাকাছি আসতে লাগল। প্রতিবেশীরা বন্যার জন্য প্রস্তুত ও সতর্কতা হওয়া সত্ত্বেও অরুণ এ আশায় ছিলেন যে এটি প্রতি বছর ঘটে। অরুণ নিজেকে বলেছিলেন, বৃষ্টি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং বন্যার পানিও কমে যাবে, কিন্তু তা হয়নি। এক দুর্ভাগ্যজনক রাতে নদী অবশেষে তার পাড় ফেটে গেল। গ্রাম জুড়ে গর্জন করে জল এসে পড়ল। অরুণের ঘুম ভাঙল নদী ভেঙার শব্দে এবং প্রতিবেশীদের চিৎকারে। তিনি যখন ঘুম থেকে উঠে মুরগির খামারে পৌঁছলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বন্যার পানি ইতিমধ্যে তার খামারকে গ্রাস করে নিয়েছে। তিনি মুরগির খামারে গিয়ে দেখলেন তার মুরগির খামারে শত শত মুরগি মারা গেছে। তখন তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং কান্না করতে থাকেন। অস্পষ্ট বন্যায় ভেসে যায় তাদের প্রাণহীন রূপ। তার আয়ের একমাত্র মুরগির খামার ভেজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ধ্বংসযজ্ঞ শুধু আর্থিক ছিল না, এটি ছিল মানসিক। এই মুরগিগুলি অরুণ কাছে তার জীবনের চেয়েও বেশি দামি ছিল, কারণ এই মুরগির খামারটি তার পরিবারের জন্য অর্থের একমাত্র মাধ্যম ছিল। দ্বিতীয় পর্বে থাকছে অরুণের মুরগির খামারটি বন্যায় তলিয়ে যাওয়া এবং ধ্বংসস্তূপ, মুরগির খামার থেকে পুনরায় কিভাবে ঘুরে দাঁড়ালেন এবং গ্রামবাসী তাকে কিভাবে সহযোগিতা করল।